আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ, টেকনিক এডুকেশনের পক্ষ থেকে দূর-দূরান্তের কোরআন শিক্ষার পিপাসু ভাইয়েরা বা কোরআনে জ্ঞান পাওয়ার পিপাসু শিক্ষার্থীরা সকলকে অভিবাদন জানিয়ে আজকে নতুন আরো একটি সূরা নিয়ে আমরা উপস্থিত হয়েছি, সূরাতুন নাসর। সূরা নাসরটা আসলে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইসলামের বিজয় সংক্রান্ত একটি তথ্য বা একটি সুসংবাদ দিয়েছেন। যদিও সূরাটি আসলে আমরা দেখতে পাবো যে মদিনায় অবতীর্ণ এই সূরা, কিন্তু আসলে মাদানী নয়। এই সূরাটি মূলত নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন। পূর্ণাঙ্গ সূরা হিসাবে এটাই সর্বশেষ একটি সূরা। এবং এই সূরাটা মক্কা অবতীর্ণ হয়েছে, তবুও মদিনায় কেন লেখা হয়েছে? লেখা হয়েছে এইজন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর থেকে কিন্তু বিবেচনা করা হয় যে সূরাটা কি মাদানী। তো যেহেতু এটা হিজরতের পরের সূরা, সেজন্য সেটাকে মাদানী লেখা হয়েছে। তো আমরা বিস্তারিত শুনি। প্রথমে আমরা তিলাওয়াত দেখাবো, তারপরে অর্থটাকে বুঝিয়ে দিব। তো সূরাতুন নাসর বা সূরা নাসর মদিনায় অবতীর্ণ ৩ আয়াত সম্পৃক্ত একটি সূরা, রুকু সংখ্যা ১, মানে একবারই পড়া যেতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই যে ফাতহ, আমরা হায়ের একটা ভাব কিন্তু নিয়ে এসেছি। ৪ আলিফ টানের কথা তো আমরা বুঝলাম যে এখানে মাদের হরফে পরে গোল হামজা এসেছে, সেজন্য ৪ আলিফ টান। নাসরুল্লাহ, আল্লাহ শব্দের লামটা মোটা হবে। ওয়াল ফাতহ, এই যে হা এর উপর জজম আসার পরে হাটাকে আমরা ওয়াকফ করার কারণে হায়ের কিন্তু একটা ভাব কিন্তু বের হচ্ছে। ওয়াল ফাতহ। ওয়া রাআইতান নাসা, ওয়া রাআইতান গুন্না ওয়াজিব, নাসা টান রয়েছে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, এখানে কিন্তু আল্লাহ শব্দের লামটাকে আমরা চিকুন করছি। আফওয়াজা, এভাবে থামছি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, হাগুলো যেন স্পষ্টভাবে গলা থেকে আসে। ওয়াস্তাগফির, এখানে আবার হায়ের উপর ওয়াকফ চলে আসলো। তো ফির, এই হাটাকে আমরা এখানে তো ফাতহ গলার ভিতর থেকে এনেছি, এখানে ওয়াস্তাগফির, বাকি হাটা যেহেতু মুখের খালি জায়গা থেকে বা হলকের শুরু থেকে, সেজন্য এইভাবেই উচ্চারণ হবে। ইন্নাহু কানা তাওয়াবা, ২ জবর ১ আলিফ, যেটাকে আমরা মাদ্দে ইওয়াজ বলি, যে ১ জবর পড়ে যাবে, ১ আলিফ টেনে থামতে হবে। তাওয়াবা হয়ে গেল। এই পর্যন্ত আমরা তেলাওয়াতটাকে দেখলাম ভেঙে ভেঙে। এবার পুরো সূরাটা আমি তেলাওয়াত করে দিই, তারপর অনুবাদে আমরা যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই পর্যন্ত সূরা আমাদের চলে আসলো। বাংলা অনুবাদ। পরম দয়ালু দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। বিসমিল্লাহর অর্থ আমরা এখানে পেয়ে গেলাম। তো ১ নাম্বার, যখন আল্লাহ তাআলার সাহায্য বিজয় আসিবে, আল্লাহ তাআলার সাহায্য বিজয় আসিবে। তো এটার দ্বারা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ২টা জিনিস আল্লাহ তাআলা জানালেন। একটা তো হচ্ছে মক্কা বিজয়ের কথা, আরেকটা হচ্ছে কি ইসলামের বিস্তৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য এত কষ্ট করেছেন, সেটা যেন তার সন্তুষ্টি মোতাবেক হয়, যে হ্যাঁ, ইসলামটাকে আমি সবার কাছে পৌঁছে দিতে পেরেছি, ইসলামটা পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে, সেটার সংবাদই আল্লাহ তাআলা দিচ্ছেন। তো বিজয় আসিবে, সাহায্য বিজয় দুইটাই এসেছে বা আসিবে। এবং আপনি লোকদিগকে আল্লাহর দ্বীনের মধ্যে দলে দলে প্রবেশ করিতে দেখিবেন। তো এই যে বিদায় হজ্জের ভাষণে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উপর যে আয়াতটা নাজিল হয়েছিল সূরা মাইদার ৩ নাম্বার আয়াতের একটা একাংশ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, যে আজকে ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেল এবং ইসলামকে মানে সন্তুষ্টি মোতাবেক দেওয়া হলো, তাই না? তো এই যে দিনের মধ্যে এরপরে মানুষরা দলে দলে সুন্দরভাবে, বিশেষ করে আরো একটা জায়গা যে মক্কা বিজয়ের সময়
অগণিত মানুষ ইসলামে দীক্ষিত হয়েছে, ইসলামের জয় জয়কার চারদিকে। 3, তখন আপনি আপনার প্রতিপালকের প্রশংসার সাথে তাহার পবিত্রতা ঘোষণা করিবেন এবং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিবেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, ক্ষমাশীল। তওবা কবুলকারী, ক্ষমাশীল। এভাবে আমরা পেয়ে গেলাম। তো এই ছিল আমাদের এই সূরা নিয়ে আলোচনা। তো সূরাগুলোর অর্থগুলো মাথায় থাকলে, ছোট ছোট সূরা, অর্থগুলো মাথায় থাকলে নামাজের জন্য অনেকটা সহজ হয় এবং মর্মার্থ জানা থাকলে আসলে পড়তেও একটা আলাদা মজা লাগে। এজন্য চেষ্টা করব আমরা সূরাগুলো অর্থসহ শিখে ফেলতে। তো এই সূরার আলোচনা আমরা এই পর্যন্তই রাখছি। পরবর্তী সূরার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।